এই যে গরম, গরম তো আপনারা দেখছেন, এটা তো কিছু না। গরম মূলত আসে জাহান্নাম থেকে। কোত্থেকে আসে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের শাস্তির কথা কোরআন হাদিসের ভিতরে 1000-এর 1 ভাগও আল্লাহ বলে নাই। কারণ রাসূল বলছেন জাহান্নামের সব শাস্তির কথা যদি দুনিয়ার মানুষকে জানানো হয়, মানুষগুলা মানসিক রোগী হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ। আপনি গোপন ফাঁদ কারে কয়? যেই জায়গার খবর শিকার জানে না, শিকার। আচ্ছা, যেই জায়গায় ফাঁদ পাচ্ছেন আপনি, শিকার যদি জানতো এই জায়গায় ফাঁদ আছে, সে কি ধরা দিত? আর আল্লাহ কোরআনে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। আপনি তো পত্রিকায় পড়তেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন হিট স্ট্রোকে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের ভয়াবহের কথা তো আমরা জানি না। জাহান্নাম এত ভয়ানক হবে। আল্লাহ বলছেন এটা গোপন ফাঁদ, এই জায়গায় তোরা যাইস না, এটা বড় কঠিন জায়গা। এই জায়গায় গেলে শান্তি নেই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মরারও সুযোগ নেই, সেখানে বাঁচারও কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল লম্বা হাদিস বুখারী মুসলিমে বলেছেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। মৃত্যুকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আনা হবে। ডেকে বলা হবে তোমরা কি এটাকে চিনো? বলবে হ্যাঁ আমরা চিনি, এটা মৃত্যু। এবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যু দিয়া দিবেন কে? আল্লাহর ক্ষমতা মৃত্যুকে কি দিবে? মৃত্যু দিয়ে দিবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচতেও পারবে না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম এত ভয়ানক গোপন ফাঁদ। জাহান্নামের মুখ থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করে দেওয়া হয়, এই পাথরটা জাহান্নামের নিচে যেতে 70 বছর লাগবে। এটা যে বলা হয়েছে গতি বোধহয় দুনিয়ার গতি বুঝানো হয়েছে। হাদিস কোরআন বুঝতে হইলে কিছু দিমাগ খরচ করা লাগবে। কোরআন হাদিসে আল্লাহ পাক গতি শব্দটা ব্যবহার করছে বিদ্যুতের গতি। বারকুন কিসের গতি? আলোর গতি ব্যবহার করেছেন আল্লাহ পাক। এই হাদিস বুঝতে হলে আপনি এদিকে একটু খেয়াল করেন। জাহান্নামটা কত গভীর বলা হয়েছে। জাহান্নামের মুখ থেকে যদি পাথর ছুঁড়ে দেওয়া হয় আর এটা যদি আলোর গতিতে নিচের দিকে যেতে থাকে, যেতে 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 সময় লাগবে 70 বছরের উপরে। তবুও কিন্তু হাদিস কিন্তু শেষ হয় না এখনো। আল্লাহ রাসূল বলছেন তবুও কিন্তু জাহান্নামের শেষ সীমানায় পৌঁছতে পারবে না। তার মানে শেষ সীমানা ধরার কোনো সুযোগ নেই। সতর্ক হন। কি হন? আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী গো আপনি হচ্ছেন মানুষকে সতর্ককারী, আমি আপনাকে জ্ঞানের আলো হিসাবে দুনিয়াতে পাঠাইছি। বাশিরাও ওয়া নাযিরা, বাশিরাও ওয়া নাযিরা। আপনি হচ্ছেন শুভ সংবাদদাতা, আপনি হচ্ছেন সতর্ককারী। সতর্ক করার পরেও, এত গরম থাকার পরেও নামাজে যেতে চাই না এমন মনমরা মানুষ আছে না নয়? রাসূল বলছেন গরম হচ্ছে জাহান্নামের শ্বাস, ঠান্ডাও হচ্ছে জাহান্নামের কি শ্বাস। জাহান্নামের 2টা অংশ। বলেন কয়টা? 2টা অংশ। আমরা কিন্তু মনে করি জাহান্নাম মানে শুধু গরম। না, জাহান্নামের 2টা অবস্থান, 2টা অংশ। একটা অংশ গরম, আরেকটা অংশ ঠান্ডা। জাহান্নাম নিজেই জাহান্নামকে সহ্য করতে পারে না, আপনি সহ্য করবেন কি? অনেকে মনে করে পাপটা কিছু করি না, জ্বললে টুইলে আবার আমু আর কি। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় জাহান্নামে কাটাবার ক্ষমতা মানুষের নাই, পাথরেরও নাই। এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব। আজকে শুধু আপনাকে এইটা বলি,
এই যে গরম আসে না, গরম, গরমের দিনে জোহরের নামাজ একটু দেরিতে পড়া সুন্নত। আল্লাহ রাসূল বলছেন এই গরম, এটা জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ এতটা উত্তপ্ত আমি হয়ে গেছি, আমি এই গরম আর নিতে পারছি না, আমাকে একটু শ্বাস ফালাবার সুযোগ দাও। আল্লাহ নবী বলেন জাহান্নাম এখন শ্বাস ফালায়, ওই শ্বাস থেকে দুনিয়াতে যে গরম আসে সারা পৃথিবী গরম হয়ে যায়। যার কারণে বাগানের ভিতরে, কাঁচা গাছের ভিতরে গরমের কারণে আগুন জ্বলে যায়, মানুষ হিট স্ট্রোক করে মারা যায় কি যায় না। সতর্ক হওয়া লাগবে। বলেন কি হওয়া লাগবে? আমাদের বাংলাদেশে, আমি জানি না, আমাদের বাংলাদেশে নাকি একজন অফিসার আছে। কি অফিসার? কথা কন নাকি? মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে? আচ্ছা আপনি বলেন তো, এরকমের 5,000 হিট অফিসার যদি বাংলাদেশে নিয়োগ দেওয়া হয়, জনগণের কি লাভ? কথা কন না কেন? হিট অফিসার দিয়ে হিট কমানো যাবে? হিট দেয় কে? তো তোর মাথার মধ্যে কি ঘিলু আছে বেটা? আবার হিট অফিসার বুদ্ধিজীবী, বুদ্ধি দিতেছে বাংলাদেশের সাধারণ মানুষকে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর যারা, তাদেরকে বুদ্ধি দিতেছে ইংরেজিতে। তো কেউ কিছু বুঝছেনি তোর কথা? সাংবাদিকেরা জিজ্ঞাসা, আপনি বলেন তো এখন কি করা দরকার? ছাতা লইয়া বাইরে, তো এটা তো আমরাও জানি। ছাতা লইয়া যা বাইরে, তো এটা আপনি জানেন না, আমি জানি না। সব বুদ্ধিজীবী বুদ্ধিজীবী হয়? নিজে গরমে বাঁচে না, নিজে গরমে বাঁচে না, আরেকজনকে বুদ্ধি দেয়। যাক, এই ব্যাপারে আরেকদিন, এখন আর এই ব্যাপারে বললাম না, আমি ছেড়ে দিলাম এই বিষয়টা। তাহলে জাহান্নামের অংশ কয়টা, অবস্থান কয়টা? একটা হলো গরম, আরেকটা হলো আর ঠান্ডা। তো ঠান্ডা কেমন ঠান্ডা? ঠান্ডাটাও আসে জাহান্নাম থেকে। যে অংশটা ঠান্ডা, এত ঠান্ডা, জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করে, বলে আল্লাহ আমি আর পারছি না, এত ঠান্ডা সহ্য করতে পারি না, আমি শ্বাস ফালাই। শ্বাস ফালায় সেই ঠান্ডা যখন পৃথিবীতে আসে, পৃথিবীর মানুষ সেটা বরদাস্ত করতে পারে না। এই জন্য নবীজি আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা আজিরনা, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাইতে পারে কে? আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। আমরা বলি আমিন।